আবার অনেকের বুক দিয়ে হাতটা ঢুকায়া দেওয়া হবে, ঢুকায়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ারা হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময় দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়ার দিকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়ার দিকে চলে যায়। তার মানে হলো আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকে আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাই আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবর নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু আজকে ওয়াজ শুনবো না, ওয়াজ বাড়িতে নিয়ে যাবো। শুধু ঘটনা নয়, ওয়াজটাকে চেতনা হিসাবে হৃদয়ে লালন করব। আমরা শুধু বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে চাই। তো আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু হওয়ার কাজ করতে হবে কি হবে না? আর বড় করে মনে হবে কি হবে না? একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আমার দেশের বহুত দেখবেন জিকির করতেছে আর কপালে দাগ ফালাইতেছে, কিন্তু নবীর মহব্বত তাদের অন্তরে না থাকার কারণে আমিনাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও দুজখের মধ্যে যাবে। কেন? তাদের অন্তরে আমার রাসূল পাকের মহব্বত না থাকার কারণে। এই জন্য সুন্নিরা ইবাদতের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কিসের সবক দেয়? আদবের সবক দেয়। কেন? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও গলার মধ্যে লানতের শিকল লাগছে, একমাত্র আদব না থাকার কারণে। এই জন্য সুন্নি মানি হলো আদব ওয়ালা। এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর দরবারে গেলে নবাবির সুরতে যায় না, সুন্নিরা আল্লাহর ওলি দরবারে গেলে গোলামির সুরতে যায়। জুতা খুলে দরবারে ঢুকবেন, যত আদব রাখবেন, ভক্তি রাখবেন, দেখবেন আপনার জীবন উন্নত হয়ে গেছে। তো এই জন্য বটতলির মানুষ, আপনাদেরকে তো আমি প্রতি বছর ডিস্টার্ব করি। আমার মতন একজন নগণ্যকে বারবার আপনারা যেভাবে এনে সম্মানের চেয়ারে যেভাবে বসান, এই চেয়ারে বসে এত হাজার হাজার মানুষের সামনে কথা বলার দক্ষতা যোগ্যতা আমার নাই। আমি শুধু আসি, আপনারা মহব্বত করেন, আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি। আমার চাইতে অনেক বেশি জ্ঞানী আছে, অনেকে অনেক কিছু জানে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি জানি না, আপনারা যারা জানেন আপনাদের চরণে আমাকে ঠাঁই দিয়েন। এতটুকু। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। অহংকার কিসের মূল? আরো বড় করে বলুন, পতনের মূল। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আমরা অহংকারী হব না, আমরা আল্লাহর ওলির ভালোবাসায় সিক্ত হব, আমরা মুস্তাফার প্রেমে উদ্বিলিত হব, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমাদের জীবনটাকে কুরবান করে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটা হাত তুলেন তো দেখি।
আজকের আলোচ্য বিষয় হলো হযরতে হাসান বসরি এবং রাবিয়া বসরি। আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হাসান বসরি কে ছিলেন? তিনি কি সাহাবী ছিলেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে কি না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয় তখন হাসান বসরির বয়স ছিল 14 বছর। কয় বছর? তাইলে নিশ্চয়ই তিনি হযরতে উসমান যুন্নুরাইনকে দেখেছেন। 14 বছর। যারা সাহাবীকে দেখে তাদেরকে তাবি বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। কি বলা হয়? তাবি। যারা রাসূল পাককে সচক্ষে দেখেছে, ঈমানের সাথে ইন্তিকাল করেছেন, এরা সাহাবী। আর যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা তাবি। তাইলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম, এই জানার দরকার আছে। এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে, তাইলে বুঝবে না। তাইলে বোঝা গেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবি ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? তাবি ছিলেন। আমার সামনে জানে আলম রেজা সে নবীর শান বলেছে। কি বলেছে? এই শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? আরে হাসান বিন সাবিত তো বলেছেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, মুস্তাফার শান যখন গাই আমার রোগ বিমার ভালো হয়ে যায়। এইজন্য সুন্নিরা শানের পাগল, এইজন্য সুন্নিরা নাতের পাগল। ঠিক কি না বলেন? এইজন্য যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। ঠিক কি না? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জীবিত যারা মৃত তারা যেমন এক না, যারা জানে আর যারা জানে না তারাও এক না। আপনাদেরকে জানতে হবে, শুধু জানলেই চলবে না, মানতেও হবে। আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে, ইজ্জতের মালিক কে? একজন থেকে আরেকজন কিন্তু খুব পাওয়ারফুল ছিল, কম ছিল না। কিন্তু হযরত রাবিয়া বসরি কথাই আজকে বেশি বলবো, কারণ এই মাহফিল অনেক মা বোনরা শুনতে আসে, অনেক মা বোনরা আসে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে প্রেমিক যদি হতে হয়, প্রেমিকা যদি হতে হয়, প্রেমের সুধা পান করতে হয়। কাম সাগরে কিছু নাই, প্রেম সাগরে অনেক কিছু আছে। কথা কোন ঠিক কিনা? আমরা কামের পাগল নয়, আমরা প্রেমের পাগল। ঠিক কিনা বলেন? প্রেমের পাগল। এই প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারে, কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা মিশিয়ে দিবেন। আর দুনিয়াতে থাইকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন, দুনিয়ার দান্দাই পড়ে যান, দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে? তিনি কে বলেন তো? তিনি হলেন আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। সেই রবের ধরা নরম নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এজন্য যারা এই ধরায় পড়বে উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বন্ধুকে চিনতে হবে। তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন,
কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। এই মাহফিল প্রতি বছর হয়। আজকে দেখলাম 16তম মাহফিল। এই 16 বছর ধরে এই মাহফিলে কত মানুষ দান করেছে, এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইতে হবে, রাজি করতে হবে। শুনে, একটা সাধক রাবিয়া বস্রির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছে যে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো। কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। মানে কি? আল্লাহ শান গাইতে থাকো, গাইতে থাকো। একদিন না একদিন রহমতের দরজা খুলবে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায়, ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে, এই তারকাগুলো সুন্দর করে সার বাতির মতো আসমানে ফুটাই কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখি একটু বড়, কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে উঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে উঠে। রাত্র যখন গভীর হয়ে যায়, তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটারে সাজায় দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না। কোথায় যে তারকাগুলো হারিয়ে যায়, তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে, যে তারকা সবাই হতে পারে না। যে তারকা যদি একবার হয়ে যেতে পারে, তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনের তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পরও তাদের নামের গান আছে না না? ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার। এই টাওয়ার থেকে আসে একটা পাওয়ার পায়, নেটওয়ার্ক পায়। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে সোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ারের বন্ধু, ও আনোয়ারের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন, মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে বলেন, জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকা যেমন করে তারকা দিয়ে সাজায় রাখছে, আমার আল্লাহ জমিনটারেও আমার আল্লাহ তারকা দিয়ে সাজায় রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর ওলিগণ বাতি হয়ে আছে না নাই? ওয়াজ বোঝা লাগবে একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সময়ের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি।
রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন, ওই সাধক বলতেছে, আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে 70,000 বছরের পথ অতিক্রম থাকলে জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া টান দিয়া গর্তে নিয়ে যাবে। জাহান্নামের গর্ত এমন গর্ত, যে গর্তের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের সবার নিচে কে থাকবে? মুনাফিকরা। কে থাকবে? আপনি কি মনে করেন যে তাহির বিরুদ্ধে এলাকাত বলেন না কেউ নাই? বহুত মুনাফিক আছে, আছে কিনা বলে? হ্যাঁ, দোকানপাটে বসে বহুত কিচ্ছা কাহিনী করে, এইরকম বহুত মুনাফিক আছে। মুনাফিকের আলামত 3টা। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যার কাছে 10,000 টাকা আমানত রাখছেন, সে 5 দিন পরে এই টাকা খরচ করে বসে রয়েছে। আপনার উচিত টাকা আনতে যান, কিন্তু দেখবেন আপনাকে 10 দিন ঘুরাবে। মনে হয় যেন তার কাছে আপনি টাকা পান, সে যেন আপনার কাছে টাকা পায়, এরকম ভাবে ঘুরাবে। এই জন্য মুনাফিক এই সমাজে আছে না নাই? অনেক মুনাফিক আছে। আমি বারবার বলেছি, এক এক ফুলের এক একটা গ্রাম, কোনটা জবা, কোনটা বেলি, কোনটা খাসনা হেনা, নাম ফুল। এক একজন বক্তারও এক একটা দাস, এক এক বক্তা এক এক ধাসে ওয়াজ করবে। আপনাকে বিচার করতে হবে তার কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাবিয়া বসরি বলেন, আমি তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আমার দিন কাটে মালিকের জন্য, আমার রাত কাটে দয়ালের জন্য। দয়াল আমাকে কবুল করছে কিনা, দয়ালের প্রিয়তম বান্দী হতে পারছি কিনা, আমি প্রিয়তম হতে পেরেছি কিনা। এই জন্য সব সময় একটাই চিন্তা, আর মুখের মধ্যে শুধু একজনের জিকির, জবান খুলে বলেন তিনি কে। আরো বড় করে বলেন তিনি কে। গভীর মনোযোগ। জাহান্নামের আগুন বড় কঠিন। আমি তো জানি না জাহান্নামে, আমি তো জানি না আমি জান্নাতীরা জাহান্নামী। এই জন্য আমি দুনিয়ার কোনো ভোগ বিলাসের আমার দরকার নাই। আমি একজন মালিকের জন্য আমি পাগল হয়ে আছি। 2 নম্বর হলো, হাসান বসরি, আমি জানি না আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, কিন্তু আমি জানি হাসরের ময়দানে পিঠের পিঠ বরাবর হাতটারে ঢুকাইয়া দেওয়া হবে। হাতটারে ঢুকাইয়া এমন ভাবে বুক দিয়া ছিঁড়ে বের করে আমলনামা দেওয়া হবে। আবার অনেকের বুক দিয়ে হাতটা ঢুকাইয়া দেওয়া হবে, ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ারা হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময়, দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়ার দিকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়ার দিকে চলে যায়। তার মানে হলো আসছো একা, যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকে আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে, এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাই আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবর নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা, দুনিয়ার মধ্যে চইলা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা দুর্নীতি কইরা, মানুষের হক কাইরা খাইয়া মাটির নিচে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ
এই শত্রুর আছে না নাই? এই শত্রুর সমাজে আছে না নাই? আছে আছে। আল্লাহর ওয়াস্তে যারা সুদ খান আজকে থেকে ছেড়ে দেন, তাহলে জবান পবিত্র থাকবে। আর পবিত্র জবানের ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। সবচাইতে বড় নিয়ামত যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত যার হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য জিহ্বাটাকে নিরাপদ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আরে আনোয়ারের মানুষ কিভাবে এই মুখ দিয়ে হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। কিভাবে এই মুখ দিয়ে আল্লাহ এই হারাম টাকা ঢুকান, এই জবান দিয়ে আমরা নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না। সব নিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব নিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, খাকে সে ফারুকি তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে সে ফারুকি তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলতে পারি না, সব নিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাদ ভাঙা জোয়ারকে যারা দাবি দিতে আসবে, আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলতে হবে। এই আনোয়ারের মানুষ, আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার বাঁধতে আসে,
আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরা তার প্রেমে দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকি কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে, এটাই হবে আমার সম্পদ। রাবিয়া বসরি ঈমান ছিল তাজা ভাই, রাবিয়া বসরি ঈমান ছিল তাজা, তাজা ছিল বলেই রাবিয়া বসরি যখন বলতেন এই দুনিয়া আমার দরকার নেই, আমার দুনিয়াদার, আমি দুনিয়াদারি চাই না, আমি আমার রবের পাগল। রব যদি রবিবারে যদি রব যদি আমার দিকে যদি একটু নজর দেয়, সুবহানাল্লাহ বলবেন না? আর চিন্তা আছে? সব বাদ দেন। আজকে আপনাদের কাহারও গুনাহ যদি মাফ না হয়, আজকে যদি কাহারও গুনাহ মাফ না হয়, এই গুচ্ছগ্রামের গুরুস্থানের কবর আযাব যদি মাফ হয়ে যায়, আপনাদের কি আর চিন্তা আছে? আর চাওয়া আছে? এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। এই পথে থাকবেন। সুন্নি ভাইরা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এখন যে সময়টা আসছে, এটা ঈমান পরীক্ষার সময় আসছে। এখন অবস্থানকে জানান দিতে হবে। আমি তো এখন অনেক সুযোগ পাইছি, ইচ্ছা মতো বলতে পারি, ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গার যখন সময়, আমি কিন্তু বসে থাকি নাই, বসে আছিলাম। মিলাদুন্নবীতে আক্রমণ করছে, বসে আছিলাম। গাড়ি ভাঙছে, আমি কি বসে আছিলাম? তাহিরিরা, জাহিরিরা, বাতিনিরা বসে থাকি না, ফিরান না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই, আমার স্বপ্ন, এই যুবকদেরকে কি রাস্তায় পাওয়া যাবে ইনশাআল্লাহ? এক থাকবেন, ডাকলে ডাকার মতো ডাকবেন, মানলে মানার মতো মানবেন। সামনে একটা পিছনে আর একটা করবেন না, করলে কিন্তু মুনাফিকের খাতায় নাম উঠবে। আর মুনাফিকের খাতায় যদি নাম উঠে যায়, দেখবেন অনর্থক জায়গায় খুশি খায়া পয়রা আঙ্গুল ভেঙে গেছে। মুনাফিক সমাজের সবচাইতে ভয়ঙ্কর মানুষ। এরা আপনার সমাজে ঘুরতেছে, সুযোগ পাইলে আপনাকে কতল করে ফেলবে। এই মুনাফিক আছে, আছে না? আছে কিনা বলেন? আছে। তুমি জীবন, পর পর পর, তুমি আপন, তুমি জীবন, আধার গরে তুমি মোদের, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে বানায়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় দেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা
জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি সাধারণ রাবিয়া নাকি আল্লাহর বন্ধু? ও বন্ধু রে, মাঝে মাঝে একটু গরম হয়ে কথা বলি কেন জানেননি? যখন বেঈমানের কথা মনে হইয়া যায়, এদেরকে ভালোবাসার সুরে কথা বলা যায় না, এদেরকে একটু বাংলা ওয়াশ করা লাগে, কথা কোন ঠিক না? আমি আস্তে আস্তে আরো সামনে যাবো, কিন্তু ঘটনাটা বোঝাইয়া দিয়া যায়। রাবিয়া বসরি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রাবিয়া বসরির মতন রাবিয়া এই বর্তনী গ্রামে আছে না নাই? দেখবেন রাবিয়ারা, ওই রাবিয়ারা নামাজ পড়ে না, এই রাবিয়ারা রোজা রাখে না, এই রাবিয়ারা হজ করে না, এই রাবিয়ারা পর্দা করে চলে না, এই রাবিয়ারা স্বামীর খেদমত করে না। বর্তনীর রাবিয়া, রাবিয়া গো খবর তারা বহিলা দিয়া যায়, আপনি যদি নামাজ পড়তে পারেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, যেই নামাজটা রাবিয়া বসরি পড়ছিলেন, রাতের বেলা যখন নামাজের মধ্যে তিনি মুসল্লায় দাঁড়ায় গেছে, ও বন্ধুরে, রাবিয়া বসরি একদিন রাতের বেলা নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর তিনি মুরাকাবা নিয়ে বসছে। এই মুরাকাবা আমার দেশের রাবিয়ারা করে না। আরে রাবিয়ারা ওই মুরাকাবা করব কোন সময়? এরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ার টাইম পায় না, শুধুমাত্র মোবাইল নামক গজব লইয়া পড়া থাকে, কথা কোন ঠিক? কি লইয়া পড়া থাকে? মোবাইল নামক গজব লইয়া পড়া থাকে। আরে কিন্ডারগার্টেনে পড়ে 5 বছরের মাহিয়া, আর আমার দেশের রাবিয়ারা মাইয়ারে স্কুলে লইয়া যাবার সময় নিজে সাজতে সাজতে 2 ঘন্টা লাগা, কথা কোন ঠিক কিনা? মায়া যায় কিন্ডারগার্টেন, সাজে মাইয়ার মা, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ফিরায় ফিরায় আসা, কথা কোন ঠিক কিনা? এইরকম ভাবে করলে চলবে না। আপনার চেহারা পরপুরুষকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা খালাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না, আপনার চেহারা মামাতো ভাইকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না গো মা, আপনার চেহারা আনোয়ারা বাজারের মানুষদেরকে দেখাইবার জন্য সাজুগুজু করতে পারবেন না। আপনার চেহারা সাজাইবেন একমাত্র আপনার স্বামীর জন্য, কথা বলেন না ঠিক না? এই জন্য রাবিয়া বসরি সুন্দর করে তিনি গোসল কইরা সাজুগুজু করতেন, সাজুগুজু কইরা তিনি বাজারের মধ্যে হাঁটতেন না, পারফিউম লাগাইয়া আতর লাগাইয়া রাস্তার মধ্যে তিনি ঘুরতেন না, সুন্দর করে সুগন্ধি লাগাইয়া ঘরের ভিতরে নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায়া যাইতো, এমন ভাবে নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে রাত্র পার কইরা ফেলাইতো। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের আগে তিনি মুরাকাবা করতেন, ওই মুরাকাবার ভিতরে তিনি বরজখের মুরাকাবা করতেন। বরজখ মানে হলো কবরের মুরাকাবা। কেমন জানেননি? কই এইভাবে মুরাকাবার মধ্যে বসে গেছে, এইভাবে মুরাকাবার মধ্যে বসবেন নামাজের সময়। বুঝাইতে পারতাম না, হ্যাঁ? চেয়ার দিবেন, চেয়ার সব সময়, এগুলা তো আমার হাত লাগাল পাই না, এই হাত ফেরা জায়গা, এই তো না পারি তা পারি দিতাম না পারে কিছু করছে। এই আস্তে আস্তে কষ্ট হচ্ছে আপনাদের? দুঃখ হচ্ছে? দুঃখ তো কিছু হবে, দুঃখ তো কিছু হবে। এখন তো উচিত কথা বলতেছি, উচিত কথা বললে, হক কথা বললে অনেকে দিতা লাগে। এ লাগে কি না? সুৎকুরে সুৎকুর করলে হের কলিজা লাগতো না, গুস্করে গুস্কুর করলে হের কলিজা লাগতো না, সুরে সুর করলে হের কলিজা লাগতো না, মুনাফিকরে মুনাফিক করলে হের গায়ে লাগতো। তাই বলে কি আমরা ডরে কি হক কথা কোয়া সাইরা দিব? আরো যারা সাইরা দিব? প্রশ্নই আসে না। এছাড়া আবার তাহিরি হুজুর সাধারণ কেউ নেই, আমাকে ভয় দেখায় লাভ নাই। সুৎকুরের যন্ত্রণা ইদানিং দেখছি মহিলারও সুদ খায়। আপনার এলাকাত নাই? জামাইয়ের টাকা 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা, এই লাগাইতেছে, শুনি লাগাই লাগাই বড় লোক হইতেছে। এই লইরেন না বইতেন, ওয়া শুরুইছে। রাবিয়া বসরি হওয়া তো সহজ জিনিস না। আপনি যত টাকা লাগাইবেন আর হারাম খাইবেন, মনে রাখবেন যেই ঘরে সুদ খাই এই ঘরে শান্তি নাই, যেই সমাজে সুদ চলে এই সমাজে শান্তি নাই, যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি নাই। এই জন্য সুদ চলবে না, সুদখোর চলবে না, কথা বলেন ঠিক না বেঠে?
এই সুদকে না করতে হবে। সুদ কি হালাল না হারাম? হ্যাঁ, রাবিয়া বসরি নামাজ পড়তে মুরাকাবা করতেন এইভাবে যে আমি কোথায় ছিলাম একটু চিন্তা করতেছি, এটা নামই মুরাকাবা। আমি কোথায় এসেছি, এটার নামই মুরাকাবা। আমি কোথায় যাব, এটার নামই মুরাকাবা। কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, এই যে চিন্তাটা যারা করে তারা গভীর ধ্যানে তারা তাদের প্রত্যেকটা জন্মের সন্ধান জানে। কথা বলেন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। আমি বলছিলাম রাবিয়া বসরি মুরাকাবায় বসে গেলেন, সারা রাত্র ইবাদত কইরা যখন তিনি মুরাকাবায় বসে গো, ওই মুরাকাবার মধ্যে বসে যাওয়ার পর চোখের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে। এবার চোখের মধ্যে খেয়াল এসে গেছে, ও বন্ধুরে, রাত্র গভীর রজনীতে রাবিয়া বসরি যখন মুরাকাবা করার পরে চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে। ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের ভিতরে চোর ঢুকেছে। জোরে কোন কে ঢুকেছে? আপনারা কোন চুরি করা কি হালাল না হারাম? আর জোরে কোন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে পুরুষ অথবা যে মহিলা চুরি করবে তারা হাতের কবজি কেটে দিতে হবে। বাংলাদেশ যেহেতু ইসলামিক কান্ট্রি, আইন নাই, ইসলামী আইন না থাকার কারণে এই জন্য বাংলাদেশে হাত কাটে না। সৌদি আরব যাইয়া দেখেন চুরি করলে হাত কাইটা ফেলাই। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া বসরি যেই মাত্র চোখের মধ্যে তন্দ্রা আসছে, ঘরের মধ্যে মুরাকাবা করতেছেন। ঠিক ওই মুহূর্তে রাবিয়া বসরি ঘরের মধ্যে যখন চোর ঢুকে গেছে, চোর যখন ঢুকে গেছে, হঠাৎ করে রাবিয়া বসরি অন্য কোন জায়গায় টাচ করে নাই। তিনি রাবিয়া বসরি স্বর্ণের দিকে তাকায় নাই, তিনি রাবিয়া বসরির রূপার দিকে তাকায় নাই। কথার কথা বলতেছি, ওই রাবিয়া বসরির হান্ডি পাতিল যা আছে ওইগুলোর দিকে তাকায় নাই। রাবিয়া বসরির একটা চাদর ছিল, ওই চাদরের প্রতি সে লোভ করেছে। ওই রাবিয়া বসরির চাদরটার হাতের মধ্যে লইয়া ওই চাদরটাকে নিয়ে চুরি করার জন্য চাদরটাকে সুন্দর করে গুছাইয়া যেই মাত্র রাবিয়া বসরির ঘুমের ঘরে রাইকা চলে যাবে, যেই দরজাটা খুললা চুরির ভিতরে ঢুকছে, কিন্তু ওই চাদরটা নেওয়ার সময় আর দরজা বিছাইয়া পায় না। ওই চোর ঘর দরজা খুঁজে পায় না, ডানে খুঁজে দরজা পায় না, বামে খুঁজে দরজা পায় না, সামনে খুঁজে দরজা পায় না। চোরে মনে মনে কয় আমি ঢুকলাম স্পষ্ট দরজা দিয়া, সকাল সকাল হয়ে যাইতেছে, কিন্তু আমি কেন এখন দরজাটা দেখি না? যেই মাত্র চোর দরজা খুঁজতেছে, চোরে ডাক দিয়ে কয় আমি দেখলাম রাবিয়া বসরি ঘুমায়া রইছে, কিন্তু হঠাৎ করে দেখলাম কে যেন আমার ডাক দিয়া কয় থাম, তুই কি সাবধান হইলি না রে? আরে কার ঘরের মধ্যে চুরি করতে আইছো? এবার চোরে ডাক দিয়ে কয় তোমরা কারা গো? এই আমরা চিন্তা না, আমরা পেলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এতসব মানুষ দেখা যায় না, গায়েবে আওয়াজ শোনা যায়, ডাক দিয়ে যে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি আল্লাহর হয়ে যাও সারা পৃথিবী তোমার হয়ে যাবে। ওই মুহূর্তে রাবিয়া বসরি ডাক দিয়া বলে আপনি কে? সামনে আসেন না। না, সামনে আসা যাবে না, আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত চুরিকৃত মাল হাত থেকে রাবিয়ার মাথার কাছে রাখবা না, ততক্ষণ পর্যন্ত দরজার সন্ধান পাইবা না। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কই রঙের পানি সন্ধান জাননি। কথা কোন ঠিক কিনা? ওর সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, মুর্শিদের নামটি ধরো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাইকে বাবা তুই চোখের পানি দিয়া চাইকে পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন, আল্লাহু আকবার, ওর সাথে সাথে মন মহাজন
কিনা হইতে পারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে ববের মায়াই কইরা বাজান যাই কি বলা তারে ওরে বাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের অঙ্গ সঙ্গ ধরে প্রেমের খেলা খেলে চলে মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে বুঝলে না বুঝতেন না বুঝলে শেষ হয়ে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর ধন্য হবে এই কোলে সেই কোলে তিন পুরা কি ঋতু বুঝে না এক পুরা হইলো মায়ের পেটে আওয়ার আগে আরেক পেট হইলো মায়ের পেট থেকে আওয়ার পরে আরেক পেট পুরা হইলো কবরে যাওয়ার পরে এই তিন পুরাই ধন্য হয়ে যাবে এই জনম এই জনম এই জনম সব জনম ধন্য হবে তুমি মালিকের প্রেমে তোমার জীবনটাকে কুরবান করে দিতে হবে আচ্ছা এই যা তুমি টুটে ভিতরে যাও তো এই নিয়ে যান গিয়া ওর কাছ থেকে নিয়ে যান সব শেষ করলেন যা বাবা যা বাবা লস হ্যাঁ এটা কত করে কত টাকা 20 টাকা 10 টাকা যা আপনারা তার কাছ থেকে নিবেন এটা যেন শেষ হয়ে যায় 10 টাকা করে হ্যাঁ ইনশাআল্লাহ সবটি কত হইব একটু দিছিলাম তো ইসলাম মারি দিছে কেউ এ পাগলা দিছিলাম তো এর আগে দিছিলাম 200 টাকা কত জানে রাখ দিয়া দে সিরিজ না রে বাবা দেখ সব সিরা বিরাট শেষ হচ্ছে এ 700 এর 1000 টাকা দেন দেন দে পাগলা লয়ে যা যা ব্যবসা হালাল হালাল ব্যবসা কি হালাল ব্যবসা কি লজ্জা করেন না লজ্জা নিয়েন না ব্যবসা হালাল হালাল ব্যবসা করবেন ব্যবসায় শরম নাই লজ্জা নাই কথা কোন ঠিক কিনা আল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কথা কোন ঠিক কিনা এই পাগলা ব্যবসা করে ব্যবসা করা সুন্নতে রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ ব্যবসা করা সুন্নতে রাসূল ব্যবসা করা সুন্নতে সাহাবা ব্যবসা করা আইম্মায়ে কেরাম কথা কোন ঠিক কিনা এই জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন একটা আশিকের রাসূল কথা কোন ঠিক কিনা এই জন্য আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি আবার গুসা করতেছেন নাকি আর 5 মিনিট সময় দিব রাগ করতে না তো আমরা সবাই ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আর 5 মিনিট সময় সবাই আজান দিব আরো ওয়াজ বাকি আছে শেষ করে লই হ্যাঁ আরো ওয়াজ বাকি আছে ওয়াজ এখনো শুরু করি না আমি ভূমিকার মধ্যে আছি এখনো কিসে আছি এই না তুই কিসে আছিস ওই ভূমিকায় বুঝতে পারছে সবাই জোরে জিকির করেন লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রাব্বি বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই লোকটা ডাক দিয়ে বলে পাগল এখনো সময় আছে রাবিয়ার চাদরটা যে মনে আসেনি রাবিয়া বসরি চাদরের দর্শ তোমার সাহস তো কম না আমরা হইলাম রাবিয়ার বাড়ির পাহারাদার ও বন্ধু রে
ওই চুর দরজার সন্ধান পাই না, যেই মাত্র রাবিয়ার চাদরটা তার কাছে ফেরত দিছে, এবার চোরে পিছন দিকে তাকিয়ে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই পিছনের যে দরজা আগের মতন আবার খুলে গেছে। চুর সকাল হইতে হইতে বের হয়ে গেছে। আমার আল্লাহ তার ইজ্জত বা রক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি শুধু আল্লাহর পাগল ছিল না, রাবিয়া বসরি মদিনাওয়ালার পাগল ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাওয়ালার পাগল ছিল কেমন জানেননি? তিনি যখন রিয়াজত কইরা, যখন তিনি মহান রবের পক্ষ থেকে সাহায্য পাইলেন, এবার তিনি সোজা রওনা দিলেন মদিনায় যাবে। যেই জায়গায় গেলে অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়, যেই জায়গায় গেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। গতকাল দেখলাম রেজানে আলম একটা লোকে ওই হাজার আসওয়াদের মধ্যে চুমা দিতে যাইয়া ধাক্কা ধাক্কি করতেছে, এমন ভাবে ধাক্কা ধাক্কি কইরা চুমাটা দেওয়ার পরে মানুষের চাপা লাগলো। এই চুমা দেওয়ার পরে সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মদিনা শরীফের মধ্যে অনেকে যায়, মদিনা শরীফের মধ্যে অনেকে হজ করতে যাইয়া জিয়ারতে যায়। ওই মদিনার মধ্যেও যাওয়ার পর অনেক মানুষ নামাজের মধ্যে মারা যায়। এই মদিনা যাইয়া যে আশাকটা মারা যায়, এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি। এমন মরণ আমার বর্তলি গুচ্ছ গ্রামের পাগলদের নসিব হইবনি। এই জায়গার ভিতরে এমন অনেক মানুষ আছে রে বাবা, টাকা নাই কিন্তু মদিনায় যেতে চাই, পয়সা নাই কিন্তু মদিনায় যাইতে চাই। নবী নবী কইরা আমার মরণ যে না হয় দয়াল, নবী নবী কইরা আমার মরণ যে না হয়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া দেই রাবিয়া দিয়া। রাবিয়া বসরি মদিনা যাওয়ার জন্য যখন রওনা দিয়েছে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে, একটু সামনে যায়া যায়া নামাজ পড়ে। এই আমার আনোয়ার আর মা, ও বাংলা বিদেশের দেশ প্রবাসের মা গো, এমনিতে রাবিয়া বসরি হয় নাই। এই রাবিয়া বসরি নিজের জীবনটারে মহান রবের জন্য কুরবানি দিয়া দিছে। আমার আল্লাহ তারে বান্দি থেকে বন্ধু বানায় নিছে। এবার রাবিয়া বসরি মদিনায় যাইব, যাইতে যাইতে একটু সামনে যায় আর নামাজ পড়ে, একটু সামনে যায় আর নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে খানায় কাবা থেকে একটু দূর পর্যন্ত ওই জায়গার ভিতরে রাবিয়া বসরি নামাজ পড়া পড়া ওই জায়গার মধ্যে একটু বিশ্রাম নিল। বিশ্রাম নিয়ে নামাজ পড়া যখন একটু মুরাকাবায় বসে গেছে, মদিনায় যাওয়া লাগে নাই, খানায় কাবা শরীফের মধ্যে যাওয়া লাগে নাই। ওই মুহূর্তে রাবিয়া বসরি বলি, আমি একটু ঘুমায়া গেলাম, আমি এখনো মক্কায় যাইতে পারি নাই, মক্কা বহু দূরে আছে, আমি হাইটা হাইটা মক্কায় যাইতেছি। যখন আমি ঘুমায়া গেছি, ঘুম থেকে চোখটা খুলতে দেরি, আমি দেখলাম মক্কা শরীফের কাবা আমি রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, কাবা রে, ও কাবা, তুমি বলে মক্কাতুল মুকাররমা, আমি হইলাম অনেক দূরে, তুমি এত দূর থেকে আমার সামনে কেন চলে আসলাও? এবার ডাক দিয়ে বলে, রাবিয়া, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। এ রাবিয়া, রাবিয়া গো, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া যেভাবে আসতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বান্দির দিকে নজর করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই রাবিয়া বসরি ডাক দিয়ে কয়, এ কাবা, আমি বুঝেছি আল্লাহর দলিল এখন সত্য হয়ে গেছে। কই কি সত্য হয়ে গেছে? কই আমার হাদিসের মধ্যে পড়েছি, দলিলের মধ্যে পেয়েছি, বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম দেয়, আমার আল্লাহ দুইটা কদম দেয়। বান্দি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যায়, আমার আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এই জন্য আমার আর বুঝতে বাকি নাই, এইভাবে আমার আল্লাহ রহমত দিয়া মানুষের মুর্দা কলবটারে জিন্দা বানায় দে। এই জন্য আমি আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর ধরা অনেক শব্দ যেমন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানও তেমন। আমি বুঝতে পেরেছি, আমি যেইভাবে হেঁটে হেঁটে যাইতেছি, আমার আল্লাহর দলিল মোতাবেক খানায় কাবাকে দৌড়াইয়া আমার সামনে পাঠাইয়া দিয়েছে। এই দুনিয়া আমি চাই না গো, এই দুনিয়াদারি আমার দরকার নাই, আমি আমার মালিকের জন্য পাগল হয়ে গেছি। ও খানায় কাবা, তুমি তোমার জায়গায় চলে যাও। ওই রাবিয়া বসরি খানায় কাবার
আমার সঙ্গে কথোপকথন করেছেন। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমকেতে। সবাই সবাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমকেতে সোনালি রোজায়। ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমি ওয়াজটা বুঝাইয়া গেলাম। রাবিয়া বসরি আল্লাহর পাগল, খানায়ে কাবা রাবিয়ার ঘরে চলে আসে। রাবিয়া বসরি আল্লাহর পাগল, আর আল্লাহর পক্ষ থেকে আগন্তুক মানুষ এসে রাবিয়া ঘরের আসবাবপত্র জিম্মাদারিত্ব নিয়ে নেয়। রাবিয়া বসরি আল্লাহর পাগল, ওই রাবিয়া বসরি বলে আমি দরজায় টুকা দিব কেন? আমি যদি আল্লাহর হয়ে যাই তাইলে দরজা সব সময় রহমতের দরজা খোলা থাকবে। এই সমস্ত অফারগুলো বেপরদায় চললে মা আপনি পাবেন না। এই সমস্ত অফারগুলো আপনি স্বামীর সঙ্গে গাদ্দার করলে আপনি পাবেন না। ও মা গো মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর খেদমত করো, রোজা রাখো, নবীর জানের চাইতে ভালোবাসো। রাবিয়ারা যেমন করে ওই কাবা গোরা গায়ে নিতে এসেছে, ঠিক এমন ভাবে ওই বর্তলি গুচ্ছ গ্রামের মানুষ যদি নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হয়ে যায়, কিন্তু তার বাড়ির মধ্যে টাকা নাই, কিন্তু তার ঘরের মধ্যে পয়সা নাই, তার সম্পদ নাই, তার সম্পদ নাই, তার পয়সা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার পাসপোর্ট নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার ভিসা নাই, মদিনা যাইতে মনে চাই অথচ তার বিমান ভাড়া নাই। ও আমার বর্তনীর বাবা, তার কাছে আসবাবপত্র নাই, খরচ নাই, কিন্তু আপনি যদি রাবিয়া বসরির মতন আমার আল্লাহর প্রেমে জীবন কুরবান দিতে পারেন, আপনি যদি হাসান বসরির মতো নবীর জন্য জীবন কুরবান দিতে পারো, আল্লাহর কসম করে বলি মদিনায় যাওয়া লাগবে না, গুচ্ছ গ্রামের ভাঙ্গা ঘরে শুয়া থাকবা। নবী নবী কইরা যদি উযু কইরা ডান কাত হইয়া যদি 40 বার 40 দিন পর্যন্ত দুরূদ শরীফ পড়া পড়া ঘুমায়া যান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। দুরূদ শরীফ পড়া পড়া যদি ভাঙ্গা করে ঘুমায়া যান, আর মনে মনে খেয়াল করুন যে আমি মদিনায় যাইতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, নবী গো ও মায়ার নবী, আমরা কোন দিন মইরা যাই জানি না, একবার যদি আপনি আমরা দিদারটা দিয়া দেন। বাড়ি 3টা কথা বইলা দিয়া যাবো। 1 নম্বর আল্লাহর ইবাদত ছাড়া যাবে না, 2 নম্বর নবীর খেদমত নবীর মহব্বত করা ছাড়া যাবে, মহব্বত ছাড়া যাবে না, 3 নম্বর হলো মা দুঃখিনীর মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না। এই 3টা অনুরোধ যদি কইরা যাই, এই 3টা জিনিস যদি আজকে সর্বগুণে যাই না মানতে পারেন, হাসান বসরি যেমন ইতিহাসের পাতায়, রাবিয়া বসরি যেমন ইতিহাসের পাতায় ওই তার কাগজ ডুবে যাবে। কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানে তারকা আছে ধ্বংস হয়ে যাবে, আসমানে সূর্য আছে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর বন্ধু যদি হতে পারো, আল্লাহর কসম করে বলি এরা দুনিয়ায় যেমন স্বর্ণাক করে লেখা থাকবে, আল্লাহর মহব্বতের প্রেমের খাতায়ও স্বর্ণাক করে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদ ও মুর্শিদ, মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে মোবাইলে লাগতে যারা সবাই মোবাইলে লাগতে সবাই 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 আমার মন মজাইয়া রে বাবারা বাবারা আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমার বেলায়েতের বিষয় দিয়েছেন তো, এই জন্য বেলায়েতের উপরে ছিলাম আমি। শানটান গাইছি এই জন্য যে ওয়াজটা তো একটা তরিকতের ওয়াজ। কথা বল ঠিক কিনা? এই তরিকত আছে বলে সুন্নাত জিন্দা আছে। কথা বল ঠিক কিনা? এই মেয়ে সেই মেয়ে, এই দেশে যদি ওলি আল্লাহ না হইতো মেয়ে দুটি কাপড় পরতে। কথা বল ঠিক কিনা? ওলি আল্লাহর মাজার বান্দা এখন আমরা জিন্দা আছি। ও উসমান
কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে আমি যতটুকু কথা বলেছি আমার বিষয়ের উপরে ওয়াজ ঠিক আছে কিনা? তো হাসান বসরি রাবিয়া বসরি হতে গেলে কর্ম করা লাগবে কি লাগবে না? নাকি গাঞ্জা খাইলি হয়ে যাবো? গাঞ্জুটা আসেনি, নেশা আছে নাকি? এই নেশা চলবে দৈন্তাল নকার আজানের অনুরোধ করতে দিন নাকি দেন অনুরোধ করে দেওয়া যায়। আজকের আনোয়ারের গুচ্ছকের মাহফিল ইতিহাস হয়ে রইল। রাত্র প্রায় কয়টা বাজে? একটা না, আচ্ছা 1:40 বাজে, কিছুক্ষণ পরে 2টা বাজবে আস্তে। কিন্তু আমি খুশি হব, আজকে থেকে ওয়াদা করেন জীবনে যত মাহফিলে যাইবেন মাথায় টুপি নিয়ে যাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে ওয়াদা করছেন ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে নেশা করব, একদম বড় করে নেশা করব, নামাজ ছাড়ব, পর্দা ছাড়ব, মা বাবার মনে কষ্ট দিব, দুশমনের রাসূলদের সঙ্গে সম্পর্ক রাখব, টাকার কাছে ঈমান বিক্রি করব। টাকা তুচ্ছ, সম্পদ তুচ্ছ, নবীজির মহব্বত সবার শ্রেষ্ঠ। এটাই হলো আমাদের কন্টেন্টমেন্ট। সাইফুল নামের একটা ছেলে, সে অত্যন্ত দুরারোগ্য ব্যাধি, অসুস্থ। আমাদের অনেক লোক তার সহযোগিতা করছে। এই ছেলেটা আপনাদের কাছে আসলে যে যা পারেন তা দিয়ে দিবেন। যাও বাবা, উঠেন না, কয়েকজন লোক উঠটা যে যা পারেন তা হাতে নিয়ে ছেলেটা দিয়ে দিবেন। আর আমারে সাইফুলের আম্মু তো সুস্থ, আম্মু অসুস্থ, সাইফুলের আম্মু অসুস্থ, এবং তারা অনেক বছর আগে হিন্দু থেকে মুসলমান হয়েছিল। মানে ঠিক আছে, তারা অনেক বছর আগে, কত বছর হইব? প্রায় 24 বছর আগে। মারহাবা খান। অনেক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়, খুব সুন্দর লাগে আমার কাছে। হিন্দুরা এই দেশে বাস করে, খুব ভালো লাগে আমার কাছে যে অনেক ধর্মের লোক বাংলাদেশে বাস করে, মিলেমিশে থাকে, কেউ কাউকে আঘাত করে। তবে হিন্দু ধর্ম পালন করবেন, তবে হিন্দুদের মধ্যে যেন কোনো সন্ত্রাসী না করে, এটা খেয়াল রাখবেন। মুসলমান ধর্ম পালন করবেন, ধর্মের নামে যেন অধর্মের চর্চা না হয়, খেয়াল রাখবেন। এই পাগলা বস না, এই ধর্মের নামে কোনো অধর্মের চর্চা চলবে? মুসলমান ইসলাম ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে? হিন্দুরা হিন্দুর ধর্ম পালন করবে, কিন্তু হিন্দুদের মধ্যে কোনো সন্ত্রাসী চলবে? খ্রিস্টান ধর্ম পালন করবে, কোনো সন্ত্রাসী চলবে? যে কোনো ধর্মের মধ্যে সন্ত্রাসী পরিত্যাজ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে দেশের এই ক্রাইসিস মুভমেন্টে নজরদারি করতে হবে। দেশটা সবার এইটুক লাগাইয়া দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবেন না। সবাই মিলেমিশে থাকেন। অপরাধ কেউ করে থাকলে ক্ষমা করে দেন, দেশ সুন্দর করে সাজান। এটা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আবার আসেন আরেকটা কথা বলি আপনাদের কাছে। এখানে আমার আর কয়েকজন উঠো না, কয়েকজন উঠতে পারো না, কি আশ্চর্য তো, তোমরা মাদ্রাসার ছাত্র একটা উঠো, অসুবিধা কি? 10 টাকা করে দিলেও তো সবাই এত বেশি উঠতেন না। 10 টাকা করে দিলে মিনিমাম 20,000 টাকা ওঠার কথা দেন, সবাই দেন। তবে আপনাদেরকে বলবো, বাবা নেশা কি চলবে? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সঙ্গে বন্ধুত্ব চলবে? টাকার কাছে ঈমান বিক্রি করা চলবে? ওলি আল্লাহর মাজারে কি বোমা মারা যাবে? ওলি আল্লাহর মাজারে আমরা গিয়ে সেজদা করি নাকি জিয়ারত করি? আর কি করি? জিয়ারত করি। সেজদা একমাত্র একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আরো যদি তিনি কে? আমরা মাজারে গিয়ে সেজদা করি, ওলি আল্লাহর কদমে যে চুমা দেই, এটা আমরা সেজদা দেই না। চুমা দেওয়া সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। কদম বুঝে না তো, আমরাও বুঝি না, অনেক সময় আমাদের আরো বুঝে না, উল্টা পাল্টা লাগাই দিচ্ছে। কদম বুঝি সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। সুন্নতে সাহাবা রাসূল কারীমের হাতে এবং কদম মোবারকে চুমু দিয়েছেন। এটাকে যদি আপনারা সেজদা বলে চালাই দেন চলবে না, এটাও রক্ষা করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তবে আমরা সেজদা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য সেজদা? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যাই হোক, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আল্লাহ কয়জন? 2 জন না 1 জন? 1 জন। জোরে কেন মারহাবা। সে আল্লাহর ধ্বনি দিব এখন, সে আল্লাহর ধ্বনি
দিবা। আপনাদের এলাকাতে আসলে আজানটা না দিলে আপনারা শান্তি হন না, কারণটা বুঝলাম না। অথচ আজান দেওয়াটা কিন্তু আমার অনেক কষ্ট লাগে, আপনারা এটা বুঝেন না। যদি আজান দিতেই হবে তাইলে আমি প্রথমে দিয়ে দিতাম জিকির। জিকির জানে আলম করে ফেলছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, حي على الفلاح. الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر الله أكبر. لا এত কষ্ট করে আজান দিলাম, নামাজ লাগবো নি? কতক্ষণ নামাজ লাগবো নি? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত?